ছোট একটা ভুলের মাসুল যে এত দূর পর্যন্ত আমাকে কষ্ট করাবে কে জানতো। আর আমি তো সেই মানুষ যে মানুষ সহজে হাল ছাড়ি না। যাই হোক, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব এই ভেবে কিন্তু সকালবেলায় আমি চলে এসেছি। ইউটিউব দেখেছি বসে বসে রাতে যে কিভাবে দাগ ওঠানো যায়। আর এই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাই তোমাদেরকে বলবো। 2-3 দিন আগে আমার নিজস্ব কিছু কাপড় চোপড় আমি আমার বুয়াকে দিয়েছিলাম ধুয়ে দিতে। আর এর মধ্যে কোন ফাঁকে যেন প্রহরের বাবা তার গেঞ্জিটাও রেখে গেছে বাথরুমে ফেলে। আর বুয়া ধোয়ার সময় নর্মালি খেয়াল করে নাই, সে সব কাপড় চোপড় মিলায় একবারে ধুয়ে ফেলছে। পরবর্তীতে দেখা গেল যে এই গেঞ্জিটার অনেক জায়গায় আসলে আমার জামার দাগ লেগে গেছে। প্রথম অবস্থায় প্রহরের বাবা একটু মন খারাপ করেছিল। আমি কয়েকটা লন্ড্রিতে গিয়েছি, ঢাকার বেশ নামকরা লন্ড্রিতে যেও কোনো কাজ হয়নি, তারা আসলে কোনো গ্যারান্টি দিচ্ছে না। পরে চিন্তা করলাম বেচারা এমনিতেও পড়তে পারবে না গেঞ্জি, এমনিতেও পড়তে পারবে না, তাহলে আমি লাস্টবার একটু চেষ্টা করে দেখি। ইউটিউবে অনেকগুলো ভিডিওই দেখেছি, কিন্তু সকালে উঠে মনে হলো আমি নিজস্ব কিছু টিক্স কাজে লাগাবো। সেই টিক্সগুলো কাজে লাগিয়েছি, মনে হয় কাজ হচ্ছে। অনেকটা কিন্তু হালকা হয়ে গিয়েছিল রংটা, এখন আমি শুকাতে দিয়েছি, তোমাদেরকে পরে শেয়ার করব। সকালের নাস্তা তৈরি করার সাথে সাথে কিন্তু আমি দুপুরের রান্নাও বসিয়ে দিই। আর এদিক দিয়ে আমার বুয়াও চলে এসেছে, খালা সব কাজগুলো করছিল। শনিবার বন্ধের দিন হলেও কিন্তু আমার একটু তাড়াহুড়ায় থাকে, কারণ প্রহর প্রিয়তিদেরকে নিয়ে ওদের নাচের স্কুলে যেতে হয়। আজকে প্রিয়তি সোনার শরীরটা ভালো নেই, ওর জ্বর এসেছে। একজন মাই আসলে জানে বাচ্চা অসুস্থ হইলে তার কাজ করতে যে কতটা কষ্ট হয়, কারণ একটু মন বসাতে পারছিলাম না। তারপরও এত সবজি আমার ফ্রিজে জমে গেছে, ভাবলাম কিছুটা অন্তত রান্না করি, তাতে অল্প হলেও কমবে। কারণ প্রহরের বাবা এর মধ্যে আবার বাইরে গেছে, সে অবশ্যই অনেক কেনাকাটা করে নিয়ে আসবে। তাকে আমি যতই বলে দিই যে এনো না, তারপরও তার অভ্যাস, সে বাজার করে আসবে বাইরে গেলে। এখানে আমি কেচি দিয়ে কিছু শুটকি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই শুটকিটা কিন্তু একদম ফ্রেশ, এটা একদম মহেশখালী থেকে আনা শুটকি। কিছুদিন আমি কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে আসলে মহেশখালীতে যাওয়া হয়েছিল। আর মহেশখালীর শুটকিটা খুবই ভালো থাকে, ফ্রেশ থাকে। আর শুটকি আমার যে কোনোভাবেই খেতে ভালো লাগে, সেটা তরকারি দিয়েই হোক আর হচ্ছে ভর্তা ফর্মেই হোক, যেভাবেই তৈরি করা হোক না কেন, খুবই পছন্দের একটা খাবার। আর বেগুন আলু দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে শুটকি খেতে পছন্দ করো আমার মতো একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন। আমি যদি মুখ দিয়ে কিছু বলি যে এই জিনিসটা আমার খেতে ইচ্ছে করছে, আমার জামাই এত পরিমাণে আনে যে খেতে খেতে সেটা মানে শেষই হইতে চায় না। এই দেখো আমি সকালবেলা কতগুলো কচু কেটে নিয়েছিলাম, সেগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন এইগুলোকে একটু ব্লেন্ড করে তারপরে আবার রান্না করা শুরু করে দিব। আর এদিকে আমার কিন্তু শুটকিটাও হয়ে এসছিল। আর মাখো মাখো ব্যাপারটা আসলে শুটকির মধ্যে থাকলে না খেতে কিন্তু ভালো লাগে। তোমরা কিভাবে শুটকি রান্না করো আমাকে একটু জানিও, আমিও চেষ্টা করব তোমাদের মতো করে। আর এদিকে আমার কচু বাটা রেডি, আর দিয়ে দিলাম। এটা একটু ভর্তার মতন করে তৈরি করবে, একদম আঠালো আঠালো হবে। এটা আসলে অনেক সময় ধরে আমাকে ভাজতে হবে, এমন হয় যে পায়ের তালু ব্যথা হয়ে যায় আমার রান্না করতে গেলে। এদিকে দেখো আমার কথা শেষ না হতে হতেই কিন্তু কথা মিলে গেছে। এই যে প্রহরের বাবা বাজারে গেছে, মানে অনেক কিছু সে বাজার করে আনবে। সে কয়েক রকমের ফল এনেছে, সবজি এনেছে, সাথে আবার খাসির মাংস নিয়ে এসেছে। কারণ সে এমন একটা মানুষ, সে খাসি কাটা দেখবে, তারপরে দাঁড়িয়ে থেকে সেটা ফ্রেশ খাসি এনে বাচ্চাদের খাওয়াবে, নিজে খাবে। আর ওইটা তো আমি ধরি নাই, সে তো ফ্রিজে রেখে দিছে। আমি তো রাগ করলাম যে কেন এত বাজার করেছো, কারণ কিছুদিন পরে তো আমরা ঈদের বন্ধে বাড়ি যাব। কে শোনে কার কথা।